হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দিনটা ছিল 13ই এপ্রিল, অর্থাৎ নীলষষ্ঠীর দিন। মা উপোস করেছিল। ও আমাকে সকালবেলা বললো আমি মাকে নিয়ে ভূতনাথ মন্দির যাব, তোর মা কি যাবে? তাহলে একসাথে গিয়ে পুজো দিয়ে আসবে। তো আমিও মাকে বললাম যে মা তুমি কি ভূতনাথ মন্দির যাবে? মা একবারেই রাজি হয়ে গেল যে হ্যাঁ আমিও যাব। কারণ মার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভূতনাথ মন্দিরটা কোথায় একবার যাওয়ার। কারণ আমি এর আগে প্রত্যেক সোমবার করে ভূতনাথ মন্দিরে গিয়ে পুজো দিতাম। তখন মা আমাকে বলতো আমাকে কি একবার নিয়ে যাওয়া যায় না? তো আজ অ্যাট লাস্ট আমি আমার মাকে নিয়ে ভূতনাথ মন্দির যাচ্ছি। ভোলেনাথ চেয়েছে হয়তো মা আজকে ওখানে গিয়ে জল ঢালুক। তো বেরিয়ে পড়েছিলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে 4:30 পৌনে 5টা। তো কাকিমাকেও নিয়ে নেওয়া হয়েছে, রওনা দিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আজকের দিনটা ওর আর আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই প্রথম আমার মার সাথে ওর মার দেখা হয়েছে। আর আমরা দুজন মিলে মাদেরকে নিয়ে যাচ্ছি ভূতনাথ মন্দিরে। কারণ আমরা দুজন অনেকবার গেছি, আমাদের খুব ইচ্ছা হয় যে মাদেরকেও নিয়ে আসি, কিন্তু বাইকে করে যাওয়ার দরুন হয়ে ওঠে না। বিকেল আর রাতের কলকাতা শহরটা আমার খুব পছন্দের। তো গল্প করতে করতে চলে এলাম মন্দিরে। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগে কাকিমার কিছু জিনিস কেনার ছিল, ওই যেমন পৈতে, একটু কর্পূর। ওদেরকে এগুলো কিনে নিয়ে মন্দিরে পাঠিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম ভূতনাথ মন্দিরে ভোলেনাথের সাথে। মারা যতক্ষণ পুজো করছিল আমি চলে গেছিলাম এই জায়গাটা। ভূতনাথের খুব পছন্দের একটা জায়গা আমার এই জায়গাটা। জন্য জল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি। উপোস ভাঙার পর আমার মার তো ভীষণ চায়ের প্রয়োজন হয়। তো মাকে বলেছিলাম মা তোমাকে আজকে এখানের কেশর দেওয়া চা খাওয়াবো। এখানে বসে আমরা তিনজনে একটু চা খাচ্ছিলাম। কাকিমা যেহেতু দুধ চা খায় না, ওই জন্য কাকিমা আর চাটা খায়নি। চা খেয়ে বাড়ি যাওয়ার দিকে রওনা দেওয়ার সময় মা বলল মনা একটু গঙ্গার জলে চিটাটা নিয়ে আসি। আমি চলো। তারপর সবাই মিলেই একটু গঙ্গার সামনেটা গেলাম। সন্ধে হতে না হতে মন্দির প্রাঙ্গণটা এত সুন্দরভাবে সেজে উঠেছিল, আর তার সাথে ভিড়টাও বেড়ে গেছিলো। তারপর আজকের মতো ভূতনাথ মন্দিরকে টাটা বাই বাই করে চলে আসছিলাম বাড়ির দিকে। সেই দিনটা আমরা এইভাবেই মজা করে কাটিয়ে দিয়েছিলাম, আর আমি ওই দিনটা ভীষণ খুশি ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ ফলো মি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।